বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সময় এখন 8:24 আর আমি তৈরি হয়ে নিয়েছি, কলেজে যাব। আজকে আবার ফিরবো আগরতলায়, কেননা আজকে একটা রিসেপশনের ইনভিটেশন আছে এবং খুব কাছের, দীপক বাবুর দাদার ছেলে। তো সেই জন্যে আমাকে আজকে কলেজ থেকে আসতেই হবে। আস্তে আস্তে হয়তো 5টা বেজে যাবে, তারপরে যাব আর কি। তো এখন চলো কলেজে। আর মা ওরা আগামীকালকে আসবেন উদয়পুর। তো আগামীকালকে আমি আবার কলেজে চলে যাব, মানে উদয়পুর চলে যাব আর কি। ঠান্ডা, কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। এবং তোমাদের ওখানে কেমন একটু জানাবে। তো চলো দিনটা শুরু করি। হাঁটি হাঁটি, পা পা খোকন হাঁটে দেখে যা, এভাবে না বললে ঠিক শরীরে ইয়ে আসে না। ঠান্ডা তো জমে আছে আর কি। চলো 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 চলো। দিশা হনো বিস্তার পড়তেছ। আর এই যে শ্রেয়ন একদম পুডিং, বাবা ক্যারামেলটা তো দারুণ হয়েছে দেখি রে শ্রেয়ন। এই ঝোলটি কি লিগা বাইর জল হয়ে গেছে কেমনে জানি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু মানে দারুণ হইছে রে দেখতে, টেক্সচারটা তো ফাইন হইছে। কিন্তু তোরা তো দেখাইতে পারতাসি না, তুই তো খালি গায়ে। খালি গায়ে করবো। ও খালি গায়ে ভিডিও করবি? ও আচ্ছা, বডি বানায়া। হ্যাঁ আচ্ছা। 11:30 বাজে আর রোদ তো দারুণ উঠেছে। সেই জন্যে মাঠে এই যে সব রোদে নিজেদেরকে সেকে নিচ্ছে মনে হয়। এই যে দফায় দফায় স্টুডেন্ট বসে আছে, রোদ নিচ্ছে। এখন ওদের অফ পিরিয়ড, যার যখন অফ পিরিয়ড তখন এসে এসে রোদে বসে যাচ্ছে। সময় সন্ধ্যা 5:35 আর এই মাত্র এলাম কলেজ থেকে। বিয়েবাড়ি আছে না, তো সেই জন্যে আর একদম মানে ঘনিষ্ঠ, তো এখানে না গেলেও নয়, আশীর্বাদেও যায়নি। তো রিসেপশন, বিয়েবাড়ি বলতে বিয়ে হয়ে গেছে, এখন রিসেপশন, রাত্রিরেই হবে রিসেপশন। আর দীপক বাবু আমার শাড়ি ইস্তারি করতেছেন। এটা তো বিয়েবাড়ি, এটা তো বিয়েবাড়ির যাওয়ার না, কিন্তু না ইরা ফিরা তো আর বিয়ে বাড়ির যাইতাম না। তুমি যাইবা? ছি 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 ছি, তুমি নি যাইবা? সময় রাত্র 8টা, শীতের রাত্র 8টা, মানে চারটিখানি কথা নয়। কখন যাব বিয়ে বাড়ি, কখন বউ দেখবো, কখন গল্প গুজব করবো আত্মীয় স্বজনের সাথে। তো যাই হোক, আমি তৈরি হয়ে নিয়েছি। হ্যাঁ, কখন খাবো? দিশা অফিস থেকে এসছে আসলে 7টার সময়, তো একটু তো রেস্ট নিয়ে তো বেরোতে হয়। আর শ্রেয়ন এসছে 7:30টায় ওর স্যারের বাড়ি থেকে। তো সেই জন্য 8টা বেজে গেছে। আমি তো তৈরি, কেননা ওই টিপ আর লিপস্টিক আর কানের হলে আমার আর কিচ্ছু লাগে না। চুলগুলো একটু পাতলা হয়ে গেছে, এদিকে সাদা সাদা হয়ে গেছে। তো কি আর করা যায়, ওই যে দিশা দৌড়চ্ছে, বয়স তো আর রং করে এত লুকোনো যায় না। তো আমি এখন কালার করাও ছেড়ে দিয়েছি। এই দেখো সোনালি সোনালি চুল। এগুলো হচ্ছে সব অভিজ্ঞতা সব। এগুলো পাকা চুল নয়, এগুলো হচ্ছে অভিজ্ঞতা। তো দিশাওরা রেডি হলে আবার দেখাবো তোমাদেরকে, তারপরে বিয়ে বাড়ি। কি যাবে তো বিয়ে বাড়ি? চলো 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 চলো, দিশাওরা রেডি হয়ে নি। রেডি দিশা? পায়ের মধ্যে কিটা মাস্টার জানি লাগাইতেছ? ও আচ্ছা। আর সাউন্ড রেডি? দেখি চেহারাটা। চুল আসরাও, চুল আসরাও, চুল আসরাও বাবা। হ্যাঁ, খক করলে হইতো না, চুলটা আসরাও। এটা ভাল লাগবো দীপক বাবু, তুমি যে একটা কথা কও, তোমার কোনো সেন্স কাজ করে না না বিয়ে বাড়ির যাইবা? বুড়া তো না, বুড়া কই, না একদম বুড়া না। মায়ের চুল ঠিক করে দেওয়ার লাগতো না, সে চুলই আশ্রয় না। হ্যাঁ, হাত নামা শ্রাবণ, হাত নামা। হ্যাঁ, এমন ওই কাটে। হ্যাঁ, চুলের গ্রোথ ভালো। আমরা বাবা এসে গেলাম তো। এটা দিয়ে আমার হাতটা পুষতে লাগবো। ওই শিবু, এটা দিয়ে আমার হাতটা
এই হচ্ছে অনুপ্রভ এবং তার নববধূ, দুজনেই পিজি করছে, অনুপ্রভ মেডিসিনে আর তার নববধূ গাইনোকোলজিতে। আর এই হচ্ছে আমার দিদি সুব্রতা দিদি, যার ছেলের বিয়ে। জুট কর্পোরেশন সিইও রঞ্জিত দা। আর তুমি? আর রাজু? আর রাজু গীতা সিএ। এই বিয়ে বাড়িতে গেলে সবাই নববধূর সাথে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে থাকে, আর এটা একটা মেমোরিও বটে। আমি বেচার এই সুযোগ পেলাম না। এসে বললাম ডাইনিং এ। হ্যাঁ ভালো আছি, যা কথাই বল ভিডিওতে কথাই বল। ভালো আছি, তুমি ভালো আছো? গানের আমেজে থালায় লেবু আর শশা নিয়ে নিলাম। এদিকে চলে এলো ফিশ ফ্রাই উইথ কাসুন্দি। আমি খাই আর দেখবো শ্রেয়ন তার এক্সপ্রেশন। শ্রেয়নের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে ঠিক। এবার চলে এলো ডাল ভাত আর কুমুরি। বাস, দীপক বাবু যে কোনো অনুষ্ঠানে এই ডাল ভাত আর কুমুরি বা যে ভাজাটা বেগুনি যদি থাকে সেগুলো দিয়েই বেশি মজা পান আর কি খেতে। তারপর একটা মিক্সড ভেজ ছিল, মিক্সড ভেজের পরেই চলে এলো এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বিয়ে বাড়িতে করা চারটেখানি কথা নয়, লার্জ স্কেলে। আর আমার তো দারুণ লাগে ছোট মাছ খেতে। দীপক বাবুও অবশ্য পছন্দ করেন ট্যাংরা বা আমরা যেটাকে মকা বা আউইন্না জাতীয় মাছ, নদীর মাছ, এগুলো দারুণ লাগে। তারপরে মেনুতে ছিল বড় মাছ, বড় মাছের পরে এই দেখো চিকেন। মাটনও ছিল, মাটন নিইনি, চিকেন নিয়ে নিয়েছি। বাস, তারপরে চলে এলো চাটনি, পাঁপড় আর হচ্ছে ক্ষীরসাগর। ক্ষীরসাগরটা তো দুর্ধর্ষ ছিল, চাটনিও ভালো ছিল। আমি আগে চাটনি এতটা খেতে চাইতাম না, কিন্তু এখন দেখি আরে চাটনি তো দারুণ লাগে খেতে। আরে 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 মেয়ের বাড়ির ওরা চলে এলো নাকি আমরা খেতে খেতে? হ্যাঁ এই তো হাতে হাতে তত্ত্ব। মেয়ের বাড়ির ওরা সব হাতে তত্ত্ব নিয়ে চলে এসছে। আহা, চলো চলো এবার তত্ত্ব দেখি। স্বরূপানন্দের শিষ্য হয়তোবা, সেই জন্যই স্বরূপানন্দের দেখো ওং নিয়ে এসছে। বিউটি দি দীপক বাবুর, হয় বড় বা ছোট আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমি এই কারণে বলছি মাটির মানুষ একদম। আমি এই ধরনের মানুষ খুব কম পেয়েছি। এত মানে উঁচু তলার মানুষ হয়েও মানে ওনার প্রফেশন বা ওনার হাজবেন্ডের প্রফেশন সেগুলো আর বলতে চাইছি না, কিন্তু এত ডাউন টু আর্থ মানুষ কি করে হয় বিউটিদির সাথে পরিচয় হলে তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো ফটো তুলছে ওরা এখনো। হ্যাঁ তুলবেই তো, বলো, এইটা তো সারা জীবন থাকবে। তো আমি আর দিশাই বা বাদ যাবো কেন? তো আমিও পান মুখে দিয়ে দিয়ে ফটো তুলে নিচ্ছি, কেননা ডিনার হয়ে গেছে। তো পান তো বানতাই হ্যাঁ। দিশা মুখ একটা ইয়ে করে রেখেছে, কেননা পান খাচ্ছি বলে, সেই জন্য আমিও একটু মুখ ভেঙচে দিলাম আর কি। আর এদিকে দিশা আর শ্রেয়নের টুকটাক লড়াই কিন্তু চলছে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে বলতে চাইছে না, কিন্তু ছোটখাটো লড়াই তো একখানা হয়েইছে ভাই বোনের মধ্যে। উষসী আমার আরো কইছে অনেকদিন। এটা ঠিক আছে তো, মা আরো বড় ভাবতেছে, বুঝছস তো? আরো বড় লাগা
লাগে মানা দেখছো এটা ভালো লাগতেছে তাই তো এটা না এটাও ভালো লাগতেছে বড় মানে আমি তখন এটা দেখছি ভিডিওতে বড় লাগছে শ্বশুর মা আমরা এখন ফিরছি কিন্তু বৃষ্টি পড়ছে হঠাৎ একটা প্রচন্ড গরম উঠেছিল তো এখন 2-3 ফোঁটা বৃষ্টি হচ্ছে আর শীতকালের বৃষ্টি বিরক্তিকর সবাই দেখি জানো মা যে ব্লগ বানায় বাবাইদা জানলে কি হয়েছে না না জানলে আমি জানাচ্ছি হ্যাঁ ইউটিউব চলো